ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টু সি ইনসাইড আউট। আমি টুসি। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর সকালবেলা উঠে বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যেরকম ঘর পরিষ্কার করি বাড়িটাও করে নিই, তা না হলে দেখতে বাজে লাগে। রোজ সকালবেলা দরজা খোলার পরেই বাইরে এসে দেখবো গাছে লাল নীল ফুল ফুটে রয়েছে, আর দেখতে বেশ ভালো লাগে। অনেক দিন পর তোমাদের সাথে আমার বাগানটাও শেয়ার করছি। আর আজকের তো এক্সট্রা পাও না, গাছের একটি শিউলি ফুল ফুটেছে, তাই সকালবেলায় টোটন শিউলি ফুলগুলোকে তুলে দিচ্ছে। মা দুর্গা আসার আগে আকাশ বাতাস রঙে গন্ধে কিন্তু মেতে ওঠে। যেমন আকাশে সুন্দর রঙের মিলন থাকে, আর সেরকমই গাছে শিউলি কাশফুল মন কেড়ে নেওয়ার মতন পরিবেশ তৈরি করে। বোঝাই যায় মা আসছে আর কিছুদিন পরে। আর এটা ছোট ফুলও ফুটবে। নিচে রাখিস না, রোদ পাচ্ছে না গাছগুলো। এটা স্ট্রেট হবে, তবে ডাল নালে স্ট্রেট হবে। এটা কেটে দিলে স্ট্রেট হবে, নিচে রাখলে কিসে স্ট্রেট হবে? ও এরেতে ওটাতে স্ট্রেট হয়ে যাবে। এরেতে ওরেতে কোনো যুক্তিসম্মত কথা নাই এগুলো। তোর সাথে কে পারে? হ্যাঁ আরো উপরে উঠে যা। যদি পড়ে গেছিস তো বলিস না আমার বউ ফেলে দিয়েছে। বোঝাই যাচ্ছে কি করতিস গ্রামে। দুজন মিলেই সকালবেলা ফুল তুলে নিয়েছি, এবারে পুজোটা আমি দিয়ে নিই। সব কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। অনেক দিন ধরে তোমাদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করার ছিল, কিন্তু মোচাই পাচ্ছিলাম না, তাই শেয়ার করতে পারি। তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই দেখেছো যে আমি চেন্নাই থেকে আসার সময় মোচা আর নারকেল নিয়ে এসেছি। আর তাই এই দুটো জিনিস দিয়ে আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, যদিও নিরামিষ। তোমরা চাইলে এটা আমিষও বানাতে। এবারে রান্নাটা শুরু করব। প্রথমে আমি মোচাগুলোকে ছোটো ছোটো করে কেটে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যাতে কালো না হয়। তোমরা চাইলে ছোটো ছোটো করে না কেটে গোটা যে মাঝখানে একটা শিরা থাকে সেটা ফেলে দিয়েও সিদ্ধ করে নিতে পারো, তাহলে সহজ হবে। যেহেতু আজকে আমি দুটো রেসিপি বানাবো তাই আমি এইভাবে কেটেছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে মোচাটাকে গ্রাইন্ড করে নেবো, কিন্তু কোনো জল অ্যাড করবো না। জল না অ্যাড করেই মোচাটাকে ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবারে আমি বানাবো মশলা। এখানে আমি আদা নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন, আর তাতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এবারে এর মধ্যে অ্যাড করছি একটা গোটা কাঁচা লঙ্কা, আর এটাকে মিক্স করে নেবো। মশলা রেডি করে নিয়েছি। এবারে যাব আমি রান্নায়, তাই এখানে কড়াইতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। অ্যাড করে নিলাম আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। এবারে ভালো করে এটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আজকে তো তোমাদের সাথে আমি নিরামিষ শেয়ার করছি, তোমরা চাইলে আমিষও বানাতে পারো। আমি একটু পরে বলছি তোমরা আমিষটা কীভাবে বানাবে। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চিনি। অবশ্যই কিন্তু নিরামিষ রান্নায় চিনি অ্যাড করতে হয়। আর দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো খুব অল্প করে, যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা আগে ইউজ করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে এটাকে ভালো করে ভেজে নেবো। এবারে আসি আমিষ কীভাবে রান্না করবে। আমিষ রান্না করার সময় যে মশলাটা আমরা আদা টমেটো আর কাঁচা লঙ্কা ইউজ করেছি, তার মধ্যে রসুন আর পেঁয়াজ একসাথে মিক্স করে তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমিষ মোচা বাটা কীভাবে বানাবে সেটা বলতে এখানে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে নিলাম কুড়ানো নারকেল, আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু নারকেলটা অ্যাড করো, তাহলে স্বাদ ভালো পাবে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি মোচা বাটাটা। আর তোমরা যদি আমিষ রান্নার মধ্যে ফের চিংড়িও অ্যাড করতে চাও, তাহলে চিংড়িগুলোকে কুচি কুচি করে কেটে বা বেটেও অ্যাড করতে পারো, স্বাদ কিন্তু ভালো আসবে। এবারে আমি এটাকে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে বা কালারটা লাল আসছে ততক্ষণ কষিয়ে নেবো। বেশ কিছুক্ষণ কষানোর পরে মোচার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর যেরকম আমরা মোচা বানিয়ে থাকি সেরকম কালার এসেছে। এবারে এটা আমি একটা বলে নামিয়ে নেবো, কিন্তু এখনও রেসিপি শেষ হয়ে যায়নি, বাকি আছে।
মোচা আমরা নিরামিষ বানাই বা আমিষ, ঘিটা কিন্তু আমি অ্যাড করে থাকি, দারুণ টেস্ট আসে। তাই এখানে আমি 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে নিলাম, আর উপর থেকে কুড়ানো নারকেল ছড়িয়ে দিলাম। আজকের রেসিপি নিরামিষ মোচা বাটা রেডি। তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কাছে রেসিপিটা নতুন হয়ে থাকে অবশ্যই বাড়িতে বানিও। অনেক কিছু তো বাটাবুটি খেয়েছো, এবারে মোচা বাটা খেয়ে দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি রান্না করতে, খেতে আর খাওয়াতে তিনটেই ভালোবাসি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। আমার ঘরে যেই আসে সেই এরকমভাবে ঘুমায়, যেমন টোটন তেমন লিচু। বাজার থেকে কটা কই মাছ এনেছিলাম, বালতিতে জাগিয়ে রেখেছি, তারাও ঠিক এইরকমভাবেই ঘুমাতো। যদি ভিডিও বানিয়ে রাখতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। গুড ইভিনিং। আজ রবিবার, বিকেলবেলা দুজন মিলে বেরোচ্ছি, আর ফেরার পথে বাজার থেকে ঘুরে আসবো, যদি মাছ পাই তো নিয়ে আসবো। বাজারে দেখছি সবার কাছে এই কচুটা বিক্রি হচ্ছে, আর এটাকে আমি আমার দিদির শাশুড়িকে দেখেছিলাম নারকেল দিয়ে বানাতেও। নিয়ে যাই, বানিয়ে দেখবো কেমন লাগে খেতে। এই দোকানটাতে চাল কুমড়ো আছে দেখছি, ভালো লাগে কিন্তু চিংড়ি দিয়ে করে। এই মটরশুঁটিগুলো খুব শক্ত, রং করা, একদম ভালো না। আজকের বাজারে তেলাপিয়া বিক্রি হচ্ছে, আমি আর আমার মা খেতে খুব ভালোবাসি, কিন্তু এই মাছগুলো ভালো না, পচা। আজকের বাজারে এই মাছটা পেলাম, নিয়ে এসেছি। নামটা আমি ঠিক জানি না, কিন্তু আমার দিদি আর আমি খুব ভালোবাসি। দীঘায় গিয়ে আমরা খুব খেয়েছিলাম দুজন মিলে। বটিতে ধার নেই বলে ঠিকঠাক মাছ কাটা যাচ্ছে না, তাই একটু ধারটা দিয়ে নিক। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের যদি কোথাও আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে জানিও। আর টোটন খুশি ইনসাইড আউটকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি প্রেস করে দাও। থ্যাংক ইউ আজকের আমার ভিডিও দেখার জন্য।